আজ হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোকে শ্রী পঞ্চমীও বলে। তো সকাল সকাল উঠে আগে পুজোর কাজটা সেরে নিয়েছি। তো পুজোর কাজ সেরে স্নান করে এই পুজো করে উঠলাম। তো সরস্বতী পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে এবং গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এখন চলে এসেছি ছাদে। তো পুজো তো হয়ে গেছে, পুজো করে ঠাকুরের যে জলটা সেটা ফেলতে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকে এই নতুন একটা নাইটি নামিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বললো। আর নীল কালার তো হয়তো অনেকেরই পছন্দ, নীল রঙটা সবারই একটু ভালো লাগে। তো আমার তো ভালোই লাগে, আর আমার মনে হয় যেটা সবারই ভালো লাগে, বেশিরভাগ মানুষেরই ভালো লাগে। তো ছেলে গেছে পাশের বাড়ি দিদির বাড়ি অঞ্জলি দিতে। তো ঠাকুরমশাই এসেছে নাকি একটুখানি দেখলাম। হ্যাঁ, আমার পুজো হয়ে গেছে। তোর অঞ্জলি হয়ে গেছে? চরমে তো মুখে দিয়েছিস, তাহলে একটুখানি লুচি করি। বন্ধুরা, এই যে অঞ্জলি দিয়ে চলে আসলো আমার ছেলে। হ্যাঁ দাঁড়া, আমি প্রসাদ নামিয়ে নি। একটা মিষ্টি খেতে যাস না, এই হচ্ছে সমস্যা। এই লুচি করবো না পরোটা করবো? পাতলা পরোটা। এটা ভুল করে ফেললাম, বললি পরোটা খাবো, এবার কড়াইটা আমি কড়াইতে করি। এবার কড়াইতে লুচির মতন আগে আগে তেল দিয়ে দিলাম। এবার এই লুচি মতন ভাজা হচ্ছে। লুচি হলে তাও এরকম ছিটতো না, যেহেতু এক গাদাও তেল না, এদিকে লুচির মতনও তেল দেওয়া। তো পরোটাগুলো বিলে বিলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাথায় নেই যে এটা আমি পরোটা করছি। পরোটা তো আগে একটুখানি ছেঁকে নেয়, তারপরে তেল দিয়ে ভাজে, উল্টো করে ফেলেছি। তো যাই হোক, এইভাবেই করছি, এইভাবেই খাবো। খারাপ তো লাগবে না, ভালোই লাগে এইভাবে। নিয়ে এসেছি বন্ধুরা, এই যে সেই তরকার ডালটা আর এই পরোটা আর এই পেঁয়াজ। জল নিয়ে আসি, দাঁড়াও, এইটা খালি বোতল পড়ে রয়েছে। হ্যাঁ বাবা, চলে আসো। তো আজকে শ্রী পঞ্চমী, তো ঘরে তো সরস্বতী পুজো ছোট মানে নিজে নিজেই করি ফল মিষ্টি দিয়ে। তো আজকে নতুন করে একটা নাইটি পরলাম, তো শ্রী খোলার জন্য। শ্রী পঞ্চমীতে নাকি শ্রী খোলে, তো কি জানি কতটা খুলেছে। হলুদ টলুদ তো মেখেছি, দেখো গাটা হলুদ বোঝা যাচ্ছে। এই দেখ ভাবি, দেখ এবার দেখ, আগে দেখ, দেখেছি হলুদ বোঝা যাচ্ছে। তো গায়ে হলুদ, গা বোঝা যাচ্ছে যে হলুদ 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 হচ্ছে, শ্রী খুলেছে গায়ে। এবার নাইটিটা খুলে কেমন লাগছে জানি, একটু সাজুগুজিও করেছি, কাজল ঘষেছি। আমি স্নানের পরে কাজল ঘষি না, পার্লারে যাই তখন ঘষি। তো আজকে একটুখানি শ্রী খোলার জন্য কাজলও ঘষেছি। তো চলো, কয়েকদিন ব্লগ বানাইনি, আজকে একটু ছোট্ট করে যতটা পারি ব্লগ শেয়ার করব। হয়তো ওই ছোট্ট করে বলতে হয়তো 15 মিনিট হয়েও যেতে পারে, জানি না। আমার ছোট্ট মানে 15 মিনিট। তো সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা এত বেলাতে দিচ্ছি, কেননা সকালবেলা তো ক্যামেরা অন করি না। খাবারটা রেডি করে ছেলেটাও না খেয়ে, আমিও না খেয়েই তো পুজো করলাম। তো আগে খাবারটা বানিয়ে নিলাম, তাই। তো শ্রী পঞ্চমীর সবাইকে শুভেচ্ছা। আর মা সরস্বতী দেবী সবাইকে বিদ্যা দিয়ে ভরিয়ে দেয় যেন। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। এই যে কী খাবো সেটা তো দেখেছো, তাও আরেকবার দেখে দিই। ও বন্ধুরা, এই সেই দিনকে তরকার ডালটা তোমাদের দাদার না ভাগ্যে নেই, সত্যি গো। সেই রাত্রিবেলায় আসলো, 2-3 দিন পরে একটুখানি খেয়েছে, রাত্রে তো খেতে ইচ্ছে করে না। তো বলো একটুখানি দাও, সামান্য খেয়েছে, আর সেই ধরা রয়েছে, আর কতদিন রাখবো। তো সেইটা গরম করে নিলাম। আর এই যে ময়দা দিয়ে রুটি না পরোটা করলাম। আর এই হচ্ছে পেঁয়াজ। তো মা ছেলে এখন খেয়ে নেবো এটা। এবার একটা চামচ নিয়ে, চামচ সব ভুলে যাচ্ছি। এইটুক জল হবে না, বস। তোকে কি থালায় দেবো নাকি প্লেটে দেবো? তুই তো ছড়িয়ে খাস, এটাও খেতে পারিস, এখানে রাখ, এখানে এটাই দেবো। ওটা ছড়িয়ে নে।
আমার জন্য প্লেট আনিনি, ভুলে গেছি, এবার ওকে খাটাচ্ছি। নিয়ে মায়ের জন্য একটু কর। রান্না করতে হবে এখন, খাওয়া দাওয়া করে। বাপরে বাপ, অনেক বেলা হয়েছে। মাছের ঝোল ভাত, মাছ পাগল মানুষ। এরকম মুড়িয়ে নে, তাহলে কিন্তু নরম হবে না। ও তোর তো এই পরোটাগুলোই ভালো লাগে। ও আমার ছেলে আবার না এই গোল পরোটাগুলো পছন্দ করে, এই জন্য গোল পরোটা করতে বললে। সেদিনকে 3 কোনা করেছিলাম, তো বললো কি মা 3 কোনা পরোটা করলা কেন, গোল পরোটা করতে পারতে। আর আজকে যে করছি বলে দোকানের মতো করতে পারবে। তা দোকানের মতন করলে বলো না, দোকানগুলো তো লস খাবে না বলো। মায়েরা যদি দোকানের মতন করে তাহলে দোকানগুলো লস হয়ে যাবে। আর এই পরোটাগুলো না এরকম একটুখানি মুড়িয়ে নিলাম, এই দেখো, তাহলে নরম থাকবে। আটা ময়দা দিয়ে করেছো? আটা ময়দা না, ময়দা। দেখে কি মনে হচ্ছে? আটা আর মিষ্টি মিষ্টি। তোর তো সব কিছুতেই সব লাগে। পেঁয়াজ নে বাবা। দুজনেই আরেকটা জিনিস। খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা, এবার দোকান নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা, এবার চলো রান্নার দিকে যাই। আর এই যে আমার ছেলে গিয়েছিল একটুখানি দোকানে, তো দোকানে মুদি সদাই নিয়ে এসেছে, এই যে ডিমটা আগেই রাখছে। তো চলো এবার রান্নার দিকে যাই। আর মানকচু রান্না করবো, মানকচুটা আমি কেটে রেখে এসেছি। তো তার আগে চলো এই যে মুদি সদাই কী কী এনেছে, ডিমটা তো দেখলেই। এই যে চা পাতা, চায়ের দুধ, তেজপাতা, ম্যাগি আর এই হাজমোলা, আর ডিমটা তো দেখলেই। রান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। এই যে মানকচু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। আর মানকচু দিয়ে করব তেলাপিয়া মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বেগুন ভাজা করব, এই রান্না হবে। আর আলুটা দেবো হচ্ছে মানকচুর মধ্যে মাছের ঝোলে। তো এই রান্না হবে। কাকা ভাইজি যাচ্ছে ঘুরু ঘুরু করতে। আমি টাটা করো একটু, টাটা 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 টাটা। নিজে 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 একটুখানি টাটা নিজে। চলো চলো যাচ্ছি, চলো 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 চলো। চলে এসেছি বন্ধুরা। আর এদিকে দেখো এসে মাছের ঝোলটা এখন করতে বাকি। তো এই যে বেগুন তো আগেই ভেজে নিয়েছি, আর এখন মাছটা ভাজি। তেলাপিয়া মাছ মানকচু দিয়ে আলু দিয়ে করছি। আর আজকে না টমেটো দিতে ভুলে গেছি, টমেটো দিলে বেশ ভালো লাগে। এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, আদা ঘষা আছে, আর জিরের গুঁড়ো, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই দিয়ে তেলাপিয়া দিয়ে মানকচুর ঝোল। তো রান্না বান্না প্রায় হয়ে এলো, আর বেগুন ভাজা হয়ে গেছে। মাছের ঝোল তো ওই যে দেখলেই মাছ দিলাম, তো ফুটছে, আওয়াজ পাচ্ছি। আর এবার একটুখানি নেল পালিশ পরবো, একটুখানি প্রসাদ খেলাম মাছের মধ্যে, মাছ দিয়ে ঝোলের মধ্যে মাছ দিয়ে। তারপরে এই পাশে বাড়ির থেকে, পাশে ফ্ল্যাট থেকে প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদ খেলাম। কে এবার ভাবছি যে নেল পালিশ পরবো, মাছের ঝোলটা মধ্যে ধনে পাতা দিয়ে নেল পালিশ পরবো। একটু সাজুগুজু করতে ইচ্ছে করে, নেল পালিশটা পরবো তো সরস্বতী পুজোর সাজ হয়ে যাবে। তো চলো, ছেলে আর শানু গেছে সেই ঠাকুর দেখতে। আর জানো আমি দৌড়ে পালিয়ে এসেছি, ভাবলাম পুরো রাস্তাটা ভিডিও করবো, ও আমার কাছে আসবে। তো ছোটকাইয়ের সাথে নেমে আমার ঘরে আসে, তো ও ভেবেছিল যে আমার ঘরে আসবে। সে তো না, ছোটকাই নিয়ে গেল, ওদিকে চিল্লানো শুরু করেছিল। তো আমি কি করলাম, আমি দৌড়ে পালিয়ে এসেছি। আমি তো মানে আমার ছেলেটাও তো গেছে সাজুগুজু করে, ওকে ঘুরতে নিয়ে যাবে বলে, তো কান্না শুরু করে দিয়েছে। তো চলে আসবে, এইখানে একটা ঠাকুরও ওইখানে নিয়ে গেছে। আর এই যে দেখো মাছের ঝোল ফুটছে, এর মধ্যে ধনে পাতা দেবো, গ্যাসটা অফ করে দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে গ্যাস অফ করে দিই। তো এই হচ্ছে মানকচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। গ্যাসটা অফ করলাম। আজকে আর গ্যাস মুছবো না, দেখো ইচ্ছে করছে না। এই ভালো জামা কাপড় পরে না স্নান করে এইসব কাজ করতে ইচ্ছে করে না, তবে ন্যাকড়া দিয়ে শুকনো শুকনোভাবে মুছবো। আর এইটা করতেই হবে। এই যে এই বাসনগুলো পড়েছে, এই বাসনটা এখন মাজতেই হবে, খুব সাবধানে মাজবো। হয়ে গেছে বন্ধুরা, এই যে বাসন মেজে নিয়েছি। আর ওই যে ন্যাকড়াটা একটুখানি ভিজিয়ে ওই ওপর দিয়ে মুছে নিয়েছি। আজকে আর গ্যাস মুছবো না। আর এখন পরবো নেল পালিশ। হাতটা ভিজা রয়েছে, তবে হাতটা একটু শুকোক, তারপরে
নেল পালিশ নিয়ে বসি। কই রে তুই? এই যে নেল পালিশ নিয়ে বসবো, এবার নেল পালিশ করবো, আরাম করবো এবার। তো সরস্বতী পুজো মানেই সাজুগুজু, বলো। লক্ষ্মী পুজোর সময় তো সাজুগুজুর পার্টটা অত থাকে না। তো ছোটোবেলায় মনে পড়ে এই যে শানু সেজেছে, আমরা তো 12-13 বছর বয়সের পর থেকে একটু সাজুগুজু শিখি। তো এখনকার বাচ্চারা সাজুগুজু শিখেছে, আমাদের শানু জানো না এত সাজ শিখেছে। টিককে এই টিক দেবে, টিক টিক বলছে। তারপর রং পেন্সিল দিয়ে ঠোঁটে আজকে ওই যে ঘাগরা পড়েছে ঠোঁটে ঘষছে, মানে এইটা একটু বাচ্চারা সাজ শিখেছে। আর আমরা হয়তো আমাদের সময় তো মা বাবার অত সাজতেও না, ওই জন্য আমরা সাজের জিনিস পাইও নি। তো যেহেতু একটু উঠতি বয়স হয়েছে, 12-13 বছর বয়স হয়েছে, তখন আমরা সাজার জিনিস পেয়েছি। আমরা নিজেরা কিনতাম, মায়েরা তো অত সাজতো না, সাজতো সিঁদুরের টিপ পাউডার এই পর্যন্ত। তো এই জন্য সাজটা হয়তো জানতাম না, বড় হয়ে জেনেছি। এইটাই কারণ, আর কিছু না। যে এরা পাকা বেশি, আমরাও পাকা ছিলাম, আর এদের যেমন এরাও পাকা, এরা চোখের সামনে দেখছে তাই সাজটা শিখে যাচ্ছে। আমরা তো দেখিনি তাই অত তাড়াতাড়ি সাজ শিখিনি। ওই যে রং পেন্সিল দিয়ে ঠোঁটে, ড্রয়িংয়ের যে পেন্সিল দিয়ে ঠোঁটে ঘষছে, আমরা তাই হাসাহাসি করছি। তো যাই হোক বন্ধুরা, আমরা তো সরস্বতী পুজোর সময় সাজ শুরু করেছি, সেই মনে পড়ে গেল আরেকটা বাচ্চা লাল শাড়ি পরে যাচ্ছে, হলুদ শাড়ি লাল পাড়, মাথায় লাল হেয়ার ব্যান্ড, এত কিউট লাগছে। একটু বাচ্চা, ওই শানুর থেকে হয়তো 2 মাসে বড়। দুর্গাপুজোর সময় দুজনের আমাদের সানা আর নাতনি আর কি। আর ওই বাচ্চাটা খেলছিল, একই বয়সী, হয়তো 2 মাসের কি 1 মাসের বড় ওই বাচ্চাটা। তো হলুদ লাল শাড়ি পরেছে লাল পাড়ের, কি কিউট লাগছে। হাতে সাদা সাদা চুড়ি পরেছে, প্লাস্টিকেরই চুড়ি হয়তো অনেকগুলো, 4-5টা। গলায় হার পরেছে, এই হাতে চুড়ি, টিপ, মানে খুব ভালো লাগছে, এত কিউট লাগছে, মানে কি বলবো। সেই নিজেদের সাজের কথা মনে পড়ে যায়। আমি ছেলেকে বলছি, ভাবি দেখ, নিজেদের কথা মনে পড়ে যায়। আমরা ছোটোবেলা এরকম সাজতাম, যত পারতাম উগ্র সাজতাম। ছোটোবেলা বলতে আমাদের টাইমটা হচ্ছে 12-13 বছর, তার আগে ওর কথা মনেও নেই, মারা সাজাতো কিনা সেটাও মনে নেই। তারা সংসার নিয়ে ব্যস্ত ছিল মারা। তো সংসারের অনেক কাজ ছিল, অনেক ফ্যামিলি বড় থাকলে যাওয়া। তো দেখে মনে পড়ে গেল নিজেদের কথা। স্কুলে যেতাম শাড়ি পরে, নতুন নতুন শাড়ি, স্কুলে যাবো শাড়ি পরে, এক গাদা লিপস্টিক ঘষতাম, লম্বা লম্বা কানের কিনতাম। তখন তো স্কুলে যেতাম, ওই 13-14 বছর একটু সাজ শেখা হয় না, 12-13 বছর, 13-14 বছর, তখন ওই সাজার জিনিস কিনে আনতাম। মনে পড়ে গেল, সেই স্মৃতি মনে পড়ে গেল। তো তবে এখন আর কি, এখন আমাদের কি বলতো, সরস্বতী পুজো তো সাজার দিন, দুর্গা পুজোর সাজার দিন, কালী পুজোও সাজার দিন, সরস্বতী পুজো যেন আলাদা করে একটু বিশেষ সাজের জন্য মনে হয়, আমার কাছে মনে হয়। বিদ্যার দেবী, যারা প্রেমের দিন হিসেবেও মানে, কিন্তু সাজগোজটা মেন সরস্বতী পুজোতে। তো এই সাজটা কিন্তু হয়তো আমাদের এখন নেই, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ, পুজো আনন্দ, এটা বৃদ্ধকাল অবধি থাকবে। অনেক বুড়ি হয়ে যাবে যখন, তখনও থাকবে যে পুজো, আজকে পুজো, এই যে মনের মধ্যে একটা আনন্দ, আজকে পুজো। তো এটার একটা আনন্দই আলাদা। এই যে আজকে পুজো, এই দেখো না, ঘরে কোথাও না যাই, এই যে নাইটিটা তোমরা তো যখন কিনেছি তোমরা দেখেছো, নাইটিটা নামিয়ে পরলাম, হলুদ লাগালাম, এতেই আমার সাজ হয়ে গেল। তো আজকে এক্সট্রা করে স্নানের পরে কাজল ঘষেছি। তো চলো বন্ধুরা, এবার আমি নেল পলিশ করি, হাত শুকিয়ে গেছে। কালারটা খারাপ নেই, দেখো। এবার খাবো। আর কটা বাজে বলো তো? 3:30 বাজে, এই দেখো। তো ওই যে পরোটা খেয়েছি, সকালবেলা পরোটা খেয়েছি, তো আর ইচ্ছে করছে না। ছেলে বলো কি, মা একটু পরে খাবো। তো একটু পরে করে আমি একটুখানি শর্ট ভিডিও বানালাম। তারপরে ছেলে গেম নিয়ে বসেছে, আর এই ভাত করেছে। আর এর মধ্যে না পাশের বাড়ির থেকে ফ্রাইড রাইস দিয়ে গেছে, তো সেইটাই খাবো। ছেলে বললো, মা তাহলে ওটাই খাবো, ভাত খাবো না। তো দুজন মিলে ওটাই খাবো। আর সত্যি বলছি, আজকে আমার একটু ইচ্ছে করছিল খিচুড়ি বানায়। ছেলেকে বলছিলাম খিচুড়ি খা, মাছটা রেখেছি কালকে খাবো। ওই যে ছেলে খিচুড়ি খায় না, তো মনের কিছুটা ইচ্ছা হলেও ইচ্ছাটা পূর্ণ হলো। ওই যে খিচুড়ি স্পেশাল কিছু খাবার, তো খিচুড়ি স্পেশাল, রোজ তো হয় না, যেই জিনিস রোজ হয় না সেই জিনিস স্পেশালি। তো খিচুড়ি না হোক, তাই যাই হোক, আরও ভালো কিছু পেলাম, ফ্রাইড রাইস। তো চলো, ফ্রাইড রাইস দিয়ে গেছে, দেখাই। তো ভালোই হলো খাওয়াটা, দুপুরের খাওয়াটা ভালোই হবে। আর খিদে নেই সেরকম, আমাদের না খিদে নেই। কী বলো তো, ওই যে পরোটা খেয়েছি, অনেক বেলায় খেয়েছিলাম, 12টা 5-10 হয়ে গিয়েছিলো যখন খেয়েছি। হ্যাঁ, 12টা 10, তখন ঘড়ি দেখেছিলাম। তো তারপরে তো রান্নাবান্না করলাম। তো চলো খেয়ে নিই। আর প্রসাদ খাচ্ছি, এটা ওটা খাচ্ছি করে পেট ভারী হয়ে রয়েছে। চলো দেখিয়ে নিই। 35 হতে চললো। ভাবি এই যে, এই দেখো, ভাতটা আমি এই মাত্রই করেছি, আর ওরাও এই মাত্র দিয়ে গেছে। ভাতটা উপর দিয়ে রেখেছি, তার মধ্যে ওরা দিয়ে গেছে।
আর এই হচ্ছে আমার তেলাপিয়া মাছ দিয়ে কচু দিয়ে মান কচু দিয়ে তরকারি। তো ধনে পাতা লাস্টে ছড়িয়ে দিয়েছি, তোমরা তো দেখেইছো। এটা হলো বেগুন ভাজা। এগুলো সব রাত্রে খাবো, এখন আর খাবো না, রাত্রের ভাতও করার হলে আর কিচ্ছু করতে হবে না। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, এটা ফ্রাইড রাইস শশা আমি খেয়ে নিয়েছি, আরও দুটো ছিল আমি খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে পনির, আর এই হচ্ছে চাটনি। একটা আলু ওখানে দিয়েছি আর একটা আলু এখানে, আর এই যে পনির ভাগ করে নিয়েছি, আর বেগুনি, ছেলে একটা বেগুনি খেয়ে নিয়েছে, আর এই চাটনি। তো এইটাই এখন খাবো, দুপুরের খাবার এইটাই। ভালোই হলো, রাত্রে আর রান্না করতে হবে না আমার। ওই রান্না বলতে রাত্রে ভাত করি, তো ভাত আর করতে হবে না। এবার খাওয়া দাওয়া করিনি, এবার শোবো। ওই থালা তো আর পড়েনি, একটা আমার প্লেট আর ছেলে তো ওই কাগজের যে থালাটা ওটার মধ্যেই খেয়েছে, ওই ধুয়ে আসলাম। আর দেখো ঠোঁটটার মধ্যে একটু বড়ুনি লাগালাম, খুব টান ধরছে। তো আজকে পার্লার যাব না, বড়ুনি টনি লাগিয়ে সেজে গুজে এখন শোবো, আরাম করে শোবো। আর সকালবেলা উঠেছি, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিয়েছি, তারপর পুজোও করলাম সকাল সকাল। তো সমস্ত কাজই তাড়াতাড়ি হয়েছে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু রান্নার খাওয়াটা আর হলো না। তো যাই হোক, রাত্রে খাবো, তো কাজে তো লাগবেই রান্নাটা। আর সকালবেলা ওঠার অভ্যেস নেই, এই জন্য একটুখানি ঘুম পাচ্ছে। তো চলো শুই এবার, আর পরে আবার আসছি। বাজে 10টা সময় চা নিয়ে বসেছি, আর ঘড়িটা দেখে বসলাম। তো যাই হোক, সারাদিন এইভাবে কাটলো। আর পেটটা একটুখানি ভার লাগছে, ওই জন্য চায়ের সাথে আজকে কিচ্ছু নিলাম না। ওই যে ঘুরছি ফিরছি না, ফল খাচ্ছি, ফল রেখে দিয়েছি, তো একসাথে তো আর খাওয়া যায় না। তো চাটা রেখে নিই। তো যাই হোক, আজকে সরস্বতী পুজোর দিনটা এইভাবেই কাটলো, আর প্রত্যেক বছর এরকমভাবেই কাটে। তো এই যে ছেলে, দেখো ছেলেও চা খাচ্ছে। হয় না, আমাদের কোথাও যাওয়া হয় না, কেন বলো তো, তোমাদের দাদার তো কাজটাই এরকম, ওই জন্য কোথাও যাওয়া হয় না। তো যাই হোক, ইচ্ছে করে। সোনটাকে নিয়ে একটু খেলবে, আসবে, সারাদিন আসেনি আজকে, তো নাতনিকে আনার কথা বলছি। ঠিক আছে, মা বাবা যে আবার বাবা দাদা এসেছে, দাদা এখন কেমন লাগবে না লাগবে। ঠিক আছে, আমি ভাবলাম বুয়ানো ঢুকলো, তো ওই জন্য নাতনিকে আনবো, তো নাতনির সাথে এখন খেলা করবো। তো ফোন করলো, ওই জন্য ডাক দিচ্ছিলাম, আওয়াজ পাচ্ছিলাম না। তো চুল বাঁধা হয়ে গেছে, ক্রিম মাখা হচ্ছে, এই দেখো নেল পালিশ আর পরে আর দেখানো হয়নি। তো এই পর্যন্ত সাজুগুজু করলাম। সরস্বতী পুজোর আনন্দটাই এরকম, এইভাবেই কাটলো। তো মনের মধ্যে একটা আনন্দ যে পুজো, এই সরস্বতী পুজো এই, তবু একটা আনন্দ, খুশি। নতুন নাইটি পরলাম, নেল পালিশ পরলাম, তার থেকে বড় কথা, নেল পালিশ নাইটির থেকেও বড় কথা, আজকে ছুটি করেছি, সরস্বতী পুজোর জন্য ছুটি করেছি, আর ঘুমাতে পেরেছি। তো একটু ঘুম পাগল আমি, তো দুপুরবেলা একটু ঘুমাতে পারলাম। তো চলো বন্ধুরা, এই অবধি, এই চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। আর তোমাদের দাদাকে ফোন করলাম, দাদাও আসছে। তো কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, নতুন ভিডিও আর তোমাদের সাথে একসাথে আবার দেখা করছি। তো চলো, আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আসতে। তো টাটা। নাতনি আসবে, নাতনির সাথে খেলবো দুপুরবেলা না, সেই যে দৌড়ে পালালাম, তারপরে ছেলে ঘুরতে নিয়ে গেছিলো, তো ঘুমিয়ে গেছিলো ছেলে কোলের মধ্যে, ও দিয়ে এসেছে, আর আজকে আসেনি। তো এখন আমার মনটা চাইছে নাতনির সাথে একটু খেলি। তো চলো টাটা।